গ্রামের নাম উদয়পুর। সেখানে বাস করে এক ক্ষান্ত বুড়ি। নাম তার ফুলবানু। স্বামী মারা গেছে অনেক বছর আগে। প্রতিদিন সকালে ফুলবানু ওঠে, তারপর উঠান ঝাড়ু দেয়, রান্নার জন্য সবজি কাটে, নিজের হাতে রান্না করে, কারণ তার মেয়েরা তার হাতের রান্না খেতে বড় ভালোবাসে। ফুলবানু মাছ ধরে, তারপর বিক্রি করে বাজারে। এ দিয়েই চলে সংসার। 3 মেয়েকে নিয়ে সে একা থাকে, আপন বলতে তার এই 3 মেয়ে। এদিকে তার 2 মেয়ে ঘুমাচ্ছে। সে ঘরে এসে বড় মেয়ে পদ্মকে বলে, পদ্মা, আমি মাছ ধরতে যাই। ঠিক আছে মা, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। তারপর ফুলবানু গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে চলে আসে পুকুরে মাছ ধরতে। আর এদিকে তার বড় মেয়ে পদ্ম ফুল তোলে। তার ফুল খুব পছন্দ। সে প্রতিদিন সকালে ফুল বাগানে যায়, তারপর ফুল তোলে। আর এদিকে মেঝো মেয়ে যমুনা, সে বই পড়ে। সে বই পড়তে বড্ড ভালোবাসে। আর ছোট মেয়ে মেঘনা, ও খালি এদিক ওদিক দৌড়ে বেড়ায়, বাচ্চাদের সাথে খেলাধুলা করে। তারপর পদ্ম ফুল নিয়ে বাড়িতে আসে। আর এদিকে ফুলবানু আজ অনেক খুশি। সে আজ অনেক মাছ ধরেছে, বাজারে ভালো বিক্রি হবে, অনেক টাকা পাবে, তা দিয়ে তার সংসার চলবে। তাই সে আজ অনেক খুশি। বুড়ি মাছ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আজ বাজার খুব জমজমাট। বুড়ি বাজারে এলো। সবাই বুড়ির কাছ থেকে মাছ কিনলো। বিকেলে ফুলবানু বাজার থেকে ফিরছিল। সেখানে একটা বড় গাছের ডালে বসেছিল এক শাকচুন্নি। শাকচুন্নি বুড়ির পিছু পিছু নেয়। বুড়ি পিছনে তাকিয়ে বলে ওঠে, কে রে? বুড়ি কাউকে দেখতে পায় না। তারপরে বুড়ি বাড়িতে চলে আসে।
সেই রাতে বাইরে ঝুম বৃষ্টি। শাকচুন্নি বুড়ির ঘরের সামনে এক সুন্দর মহিলার বেশ ধরে আসে। বুড়ি বাইরে বেরিয়ে এসে বলে, কে তুমি মা? তারপরে বুড়ি শাকচুন্নিকে ঘরে নিয়ে যায়। আমি পথ হারিয়েছি গো, হলে আশ্রয় দিতে হয়। উঠানে শাকচুন্নি ও ফুলবানু দাঁড়িয়ে কথা বলছে, আর ফুলবানুর 3 মেয়ে দূরে দাঁড়িয়ে গল্প করছে। চুন্নি বলে ওঠে, আমার এক মেয়ে খুব সুন্দর, আমাকে দাও না। বলে ওঠে, রুচি তো বেশ মা, কিন্তু এখন দিতে পারি না। তুমি প্রতিদিন এসো, তোমাকে মাছ দেব, তারপর দেখা যাবে। তাহলে ঠিক আছে, আমি আসব। পরের দিন শাকচুন্নি ফুলবানুর বাড়িতে আসে। ফুলবানু তাকে মাছ দেয়। শাকচুন্নি মাছ নিয়ে চলে যায়। ভাবে কয়েকদিন কাটলো। প্রতিদিন শাকচুন্নি আসে, মাছ নিয়ে যায়, কিন্তু সে খায় না, চেয়ে চেয়ে থাকে। হঠাৎ একদিন শাকচুন্নি ফুলবানুর কাছে আসে, সে মাছ চায়। ফুলবানু বলে ওঠে, তুমি তো মাছ খাও না, তা নেও কেন? শাকচুন্নি বলে, আমি তো প্রাণ খাই, তবে তোমার মাছের গন্ধে কেমন যেন লাগে, কেমন দুর্বল হয়ে পড়ি। এই শুনে ফুলবানু বুঝলো শাকচুন্নির শক্তি নষ্ট হয় মাছের গন্ধে। এবার সে ঠিক করলো ফাঁদ পাততে হবে। ফুলবানু তার 3 মেয়েকে ডেকে পাঠায়। ফুলবানু তার 3 মেয়েকে বলে, মাছের গন্ধেও দুর্বল হয়, তাই তো মেয়েরা আজ ওকে বিদেয় করতে হবে। সেই দিন রাতে শাকচুন্নি আবার বাড়ি আসে। আজ ঘরের ভেতরে মা, এক বিশেষ মাছ এনেছি। ঘরের ভেতরে ঢোকে শাকচুন্নি। চারদিক থেকে গন্ধ ছড়াতে থাকে। ফুলবানুর 3 মেয়ে বসে আছে। শাকচুন্নি, তোমরা আমার সঙ্গে প্রতারণা করলে। তুই তো মেয়ে চাস, ওদের প্রাণ নিতে চাস, আমি তোকে বাঁচতে দিলাম, তুই পালা এখন। শাকচুন্নি ছটফট করে, গলে যেতে যেতে জানালা দিয়ে বের হয়ে যায়। তারপর আর কেউ আসেনি। জান আর মাছ ধরতে যায় না। এখন সে মেয়েদের শেখায়, ভয় পেলেও বুদ্ধি হারালে চলবে না। আর 3 মেয়ে, তারা এখন মায়ের মতোই সাহসী।